أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সবাইকে ইসলাম রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিচি চত্বর এলাকায়। একটু আগেই এই ভিচি চত্বরে কিন্তু ইরানের যে সর্বোচ্চ নেতা অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির জানাজা নামাজ, গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে এই গায়েবানা জানাজা নামাজ এর আয়োজন করা হয়েছিল। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম কিন্তু এই গায়েবানা জানাজায় ইমামতি করেন এবং তার নেতৃত্বে কিন্তু ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন, ডাকসুর নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই গায়েবানা জানাজায় অংশ নিয়েছে। এবং এই যে গায়েবানা জানাজার পরে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা নামাজ, সেই জানাজা নামাজের পরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিল কিন্তু মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া এলাকা, সেই হলপাড়া এলাকা জুড়ে অগ্রসর হচ্ছে। সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি আবু সাদিক কায়েম সহ ডাকসু অন্যান্য যারা তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকায় কিন্তু এগিয়ে যাচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু ইরানে হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায় এবং এরপরে কিন্তু সেখানে দাবি করা হয়, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে তারা তার মৃত্যু নিশ্চিত করেছে এবং তারপরে পরেই কিন্তু তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। তার মৃত্যুর খবরের শিরোনামে কিন্তু খবর ছাপা হয়, পরেই কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে শুরু করে। সারা বাংলাদেশ সে কিন্তু আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় যারা শিয়া সম্প্রদায়ের মানুষজন আছেন তারা বিক্ষোভ করেছেন। এছাড়াও বিকেল 3টায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে থেকে জামায়াত ইসলামে এই ইরানের যে হামলা চালানো হয়েছে ইসরায়েল কর্তৃক, সেই হামলার প্রতিবাদে এবং আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় কিন্তু বিক্ষোভ চলছে, বিক্ষোভ মিছিল চলছে। গায়েবানা জানাজা পরবর্তী যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু চলছে।